ভুঁড়ি নিয়ে আর নয় দুশ্চিন্তা, করতে হবে না কোনো ব্যায়াম। হ্যাঁ, কেবলমাত্র চা খেলেই কমবে কেজি কেজি ওজন। শুধু বানানোর সময় মাথায় রাখতে হবে এই কয়েকটি নিয়ম। জানুন কি সেই নিয়ম। সকালে ঘুম ভাঙলে বেশিরভাগ মানুষ হাতে চায়ের এক কাপ চা। অনেকের দিনটা শুরু হয় এভাবে। ক্রিমি মিল্ক চা সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। ওজন বেড়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়। তাহলে উপায়? এমন পরিস্থিতিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর VK পান্ডে নিয়ে এসেছেন দ্বিতীয় বিকল্প। সেটা কি? প্রতিদিন চা পানও এক ধরনের নেশা, যার হাত থেকে মুক্তি পাওয়া এক প্রকার অসম্ভব। ডক্টর VK পান্ডে বলেছেন, এমন হলে দুধ চায়ের বদলে লেবু চা খাওয়া উচিত। এর সঙ্গে মেশাতে হবে কিছু মশলা। এর ফলে একদিকে যেমন চা উপভোগ করা যাবে, তেমনি অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকবে। আসলে লেবু চায়ের অনেক উপকারিতা রয়েছে। এর মশলা শরীর ডিটক্স করতে কাজে লাগে। লেবু চায়ের উপকারিতা কি? ডক্টর VK পান্ডে বলেছেন, লেবু দিয়ে চা পান করলে শরীর ভালো থাকে। এর রেসিপিও জানিয়েছেন তিনি। এর জন্য প্রথমে জলে চা পাতা দিয়ে সামান্য চিনি দিতে হবে। তারপর দিতে হবে গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য দারচিনি এবং বড় এলাচ। জল ফুটতে শুরু করলে এতে দিতে হবে লেবুর রস। এই চা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। কোন মশলা শরীরের কি কাজে লাগে? লেবুর রসে দেওয়ার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে গোলমরিচ এবং জিরের গুঁড়ো ফুসফুসের জন্য খুবই উপকারী। কাশি, সর্দি এবং কফের মতো সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি দেয়। ফুসফুসে জমে থাকা ময়লা দূর করতেও এই চায়ের জুড়ি নেই। গোলমরিচের গুঁড়ো ফুসফুস ডিটক্স করতে পারে। প্রতিদিনের ডায়েটে রাখতে হবে এটিকে। ডক্টর VK পান্ডে আরো বলেন, এর সঙ্গে দারচিনি ওজন নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেয়। দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার কারণে মুখের ফ্রি র্যাডিক্যাল এবং বলিরেখা কমিয়ে মুখে উজ্জ্বলতা আনে। তাই এই চাকে খুবই উপকারী বলে মনে করা হয়। রিপোর্ট ডক্টর টাইম।